الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله فقال فيها أن يكتب كل مولود من بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 25 নম্বর পারার সূরাতুদ দুখান, এই সূরার 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 4টি আয়াত, তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াতটুকু এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার প্রিয় মুসলিম ভাইরা, আপনারা অবগত আছেন যে শাবান মাস চলতেছে। এক এক করে শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই শাবান মাস অত্যন্ত বরকতওয়ালা একটি মাস, সম্মানিত একটি মাস। এজন্য হাদিসের মধ্যে আসছে শাবান মাসকে বলা হয় রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। আর রমজান মাস বাদ দিয়ে দিলে বাকি 11 মাসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যেই পরিমাণ ইবাদত করেছেন, রোজা রেখেছেন, সেই পরিমাণ ইবাদত আর রোজা অন্য কোন মাসে তিনি করেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ মাস এই শাবান মাস, রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় দেখি, যখন কোন বৃষ্টি আসে, রহমতের বৃষ্টি আসার পূর্বে ঠান্ডা একটি বাতাস বয়ে আসে, আসে কিনা ভাই? এই ঠান্ডা বাতাস যেন এই ঘোষণা দিয়ে যায় যে তোমরা যে রহমতের বৃষ্টির অপেক্ষায় ছিলে, যেই বৃষ্টির অপেক্ষা তোমরা করতেছ, সেই বৃষ্টি কিছুক্ষণের ভিতরেই তোমাদের কাছে আগমন করবে। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ ওয়ালাগণ, যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দিগণ, রমজান মাসের অপেক্ষায় যারা রয়েছেন, তাদেরকে যেন এই শাবান মাসের প্রতিটা দিন এই ঘোষণা দিয়ে যায়, অল্প কিছুদিনের ভিতরেই তোমাদের মাঝে এমন একটি মাসের আগমন হইবে, যেই মাস রহমতে ভরপুর, মাগফিরাতে ভরপুর, নাজাতে ভরপুর, শুকর গুজার, সবর সব কিছু নিয়ে এমন একটি মাস তোমাদের মাঝে আগমন করবে। বলেন না সুবহানাল্লাহ
রমজান মাস আসার আগে আগেই আমরা রমজানের প্রস্তুতি নিতে হইবে। আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম রমজানের প্রস্তুতি নিয়ে, যে আমাদের শারীরিক মানসিক উভয়টা দিক দিয়ে আমরা রমজানের প্রস্তুতি নিতে হইবে। শারীরিক কোনো সমস্যা হলে আমরা ডাক্তারের শরণাপন্ন হইব, মানসিক বা ফ্যামিলিগত যে কোনো সমস্যা রমজানের আগে আমরা সমাধান করে নেব। তাহলে আমাদের জন্য রমজান মাসের সময়টুকু অপচয় হবে না, সবটুকু সময় আমরা ইবাদতের মধ্যে লাগাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, এই শাবান মাস চলতেছে। আগামী মঙ্গলবার দিবাগত রাত শবে বরাত। আমরা অনেকেই জানি না, খবরও রাখি না। এই যে নির্বাচন আসছে, নির্বাচনের কারণে আমরা অনেকেই এই শবে বরাতেই ভুলে গিয়েছি। কতটা গুরুত্বপূর্ণ রাত এই শবে বরাত নিয়ে আবার আমাদের মাঝে অনেকে বিভিন্ন আপত্তি দেখায়। শবে বরাতের এক শ্রেণীর লোক শবে বরাতের ফজিলতকে অস্বীকার করে ফেলে, আবার আরেক শ্রেণীর লোক আছে যারা বাড়াবাড়ি করতে করতে শবে বরাতকে শবে কদরের পর্যায়ে নিয়ে যায়। শরীয়তের মধ্যে যতটুকু আপনাকে অনুমোদন দেওয়া হয়েছে ইবাদতের ক্ষেত্রে, ততটুকুই আপনি করতে হবে। এর চেয়ে কমাইতে পারবেন না, বাড়াইতে পারবেন না। মুহতারাম হাজিরিন কেরাম, অনেকে বলে শবে বরাত এটা কোরআন হাদিসের কোথাও নাই। তো সব এটা হলো ফার্সি শব্দ। কোরআন কিভাবে ফার্সি ভাষায় নাজিল হয়েছে? কথা বলেন, কোরআন কি ফার্সি ভাষায় নাজিল হয়েছে না আরবি ভাষায়? কোরআনও থাকবে কিভাবে? হাদিসের মধ্যে, হাদিস হলো আরবি, রাসূলের ভাষা আরবি। হাদিসের মধ্যে আছে নিসফে শাবান বা লাইলাতুল শাবান। শবে বরাত সব শব্দটি হলো আরবি ফার্সি শব্দ। এর বাংলা অর্থ হলো রজনী বা রাত, রজনী বা রাত। আর আরবিতে রাতকে বলা হয় লাইলাতুল। কি বলা হয় ভাই? লাইলাতুল অর্থ রাত বা রজনী। ফার্সিতে বলা হয় শব। শব অর্থ কি? রাত বা রজনী। আর বারাত শব্দের অর্থ হইল মুক্ত হওয়া, নাজাত পাওয়া। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তাই এই রাতটার নাম হলো শবে বরাত। সুবহানাল্লাহ বলুন। আমি কিতাবের মধ্যেই শবে বরাতের আরো 4টি নাম পেয়েছি। লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। একটু সামনে ইনশাআল্লাহ আলোচনা আসবে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 1 বছরের রিজিকের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এই রাতটির নাম হলো লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। 2 নম্বর হলো লাইলাতুর রহমা। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমত দ্বারা বান্দাদেরকে আল্লাহ মাফ করে থাকেন, তাদেরকে ক্ষমা করে থাকেন। এজন্য বলা হয়েছে লাইলাতুর রহমা। 3 নম্বর লাইলাতুস সাক্কি, প্রমাণপত্রের রাত। দেখবেন আমরা অনেক সময় ব্যাংকের মধ্যে চেক নিয়ে যাই। চেকের মধ্যে আমরা যার নামে অ্যাকাউন্ট, সে একটা অঙ্ক বসায়, সিগনেচার দেয়। দেওয়ার পর ব্যাংকের মধ্যে যখন দেওয়া হয়, তখন 5 লাখ 10 লাখ টাকা নিয়ে আসতে পারে কিনা ভাই? ঠিক তদ্রুপ ভাবে
যেই বান্দা যেই বান্দি তার আমলের মধ্যে শিরিক না থাকে, শিরিক যদি পাওয়া না যায়, হিংসা যদি না পাওয়া যায়, মা বাবার অবাধ্য যদি সন্তান না হয়, আত্মীয় স্বজন যদি সে তার ছিন্নকারী না হয়, সে যদি জানি অর্থাৎ ব্যভিচারিণী মহিলা না হয়, সে যদি মদখোর না হয়, জুয়াখোর না হয়, তাহলে ওই রাত্রিতে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সিগনেচার দিয়ে বলে, বান্দা আমি তোর পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কয়টা পাইলাম ভাই? তিনটা। লাইলাতুল মুবারাকা, লাইলাতুর রহমা, লাইলাতুস সদকি। 4 নম্বর হলো লাইলাতুল বারাআ, জাহান্নাম থেকে পরিত্রাণ ও নিষ্কৃতি পাওয়ার রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালবের বকরির পশুমের চাইতেও আরো অগণিত অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, এই জন্য এই শবে বরাতকে অস্বীকার করার কোন সুযোগ নাই। এই রাতের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর স্বাভাবিক নিয়ম পরিবর্তন করে অন্যান্য দিনে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে এই দুনিয়ার আকাশের মধ্যে, আসমানের মধ্যে এসে বান্দা বান্দীদেরকে ডাকে, আসুনি কেউ গুনাহ ক্ষমা করানোর জন্য, আসো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে। আর শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার পরপরই আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে। ওই সুবহে সাদিকের আগ পর্যন্ত আল্লাহ তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে আর ক্ষমা করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন বিখ্যাত তাবী হযরতে আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটি উক্তি হলো, কিতাবের মধ্যে আছে। হযরতে আতা ইবনে ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মা মিন লাইলাতিন লাইলাতুল কদরি আফদালু লাইলাতিন নিসফি মিন শাবান। শবে কদরের রাতের পর লাইলাতুল বারাআ, এই শবে বরাতের রাতের চাইতে মর্যাদাময় রাত আর কোন রাত নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় মর্যাদাশীল রাত এটা। এই রাতের গুরুত্ব আসেনি ভাই? জোরে বলেন, আছে কিনা? শবে কদরের রাতের পর এই শবে বরাতের রাতের চাইতে মর্যাদাশীল রাত আর কোন রাত নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরিনা মা ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। ও আয়েশা, তুমি কি জানো এই শবে বরাতের রাত্রিতে কি হয়, তার তাৎপর্যটা কি তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই রাতে কি হয়, এই রাতের তাৎপর্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ফিহা আই ইউক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ। ও আয়েশা, এই রাতটা এমন একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সব শিশুদের তালিকা লেখা হয়, সেই সব শিশুদের তালিকা করেন যেই সব শিশুরা আগামী 1 বছরের ভিতরে জন্মগ্রহণ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা এই রাতে কি হয় জানেননি? ওয়া ফিহা আই ইউক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহিস সানাহ। ও আয়েশা, এই রাত্রিতে আগামী 1 বছর যারা মৃত্যুবরণ করবে তাদের নামের তালিকা করা হয়।
ওয়াফিহা তুরফাউ আমালুহুম ওয়াইশা, এই রাত্রিতে বান্দা বান্দির 1 বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ, 1 বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াফিহা তানজিলু আরযাকুহুম ওয়াইশা, এই রাত্রিতে বান্দার আগামী 1 বছরের রিজিকের ফয়সালা করা হয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা 4টা বিষয় জানতে পারলাম এই রাতের তাৎপর্যতা, এই রাতে কি হয়। 1 নম্বরে আগামী 1 বছর, আগামী 1 বছরের ভিতরে যেই সব নবজাতক শিশু জন্মগ্রহণ করবে তাদের নাম তালিকা করা হয়, লিস্ট করা হয়। এই জন্য যেই সমস্ত মা বোনরা সন্তানের আশায় পেরেশানি হয়ে আছেন, পেরেশানি করতেছেন, সুবর্ণ সুযোগ হলো এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দোয়া কবুল করেন তাহলে অবশ্যই অবশ্যই আগামী 1 বছরের ভিতরে আপনাকে আল্লাহ সন্তান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ। সারা জীবন যদি আপনি চেষ্টা করেন, আপনি উসিলা করে যান, আল্লাহ যদি না দেন, আপনার কোনো কিছু করার আছে? বলেন, কোন শক্তি আছে? না কোনো বাবাই সন্তান দিতে পারে? কোন পীর সাহেব? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। এই জন্য এই শবে বরাতের রাত্রিতে যারা নিঃসন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া যদি কবুল করেন অবশ্যই আপনাকে 1 বছরের ভিতরে সন্তান দান করবেন। 2 নম্বর ভাই দেখেন, ওয়াফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন মিন বানি আদম ফি হাযিহি সানা, এই আগামী 1 বছর আমরা কে বাঁচবো, কে মরবো, কে বলতে পারবো? কথা বলেন। অনেকে অনেক আশা নিয়ে ঘর বাড়ি সুন্দর করতেছে, বিয়ে শাদী করতেছে, বাচ্চা কাচ্চা হইতেছে, অনেকে আপনার দোকান দিতেছে, অনেকে বিদেশে যাওয়ার জন্য প্ল্যান করতেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। কিন্তু যদি ওই রাত্রিতে আমার আপনার তালিকা যদি হয়ে যায়, লিস্টে যদি আপনার আমার নাম চলে যায়, তাহলে এই দুনিয়ার দান্দায় পরে আমাদের জীবনটা শেষ হইবে, আমরা পরকাল নিয়ে চিন্তা করব না। এমনটা নাকি ভাই? দুনিয়াও চাইতে হবে, পরকালও চাইতে হইবে, উভয়টারই দরকার আছে। এজন্য আল্লাহ রাসূল বুখারী হাদিসের মধ্যে আছে যে তোমরা দোয়া করার সময় বরকতওয়ালা সম্পদ, আওলাদ, বরকতওয়ালা আওলাদ দোয়া করো। মুহতারাম হাজিরিন কিরাম, 3 নম্বরে বলছিলাম যে 1 বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এখন আমাদের আমলের মধ্যে যদি শিরিক থাকে তাহলে ওই দিন আপনি মাপ পাইবেন না। আমাদের আমলের মধ্যে যদি হিংসা থাকে, আমাদের আমলের মধ্যে যদি আমরা যদি মা বাবার অযোগ্য সন্তান হই, ব্যভিচারী পুরুষ বা নারী যদি হই, আমরা যদি মদখোর হই, আমরা যদি আপনার টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরিধান করি, তাহলে ওই রাত্রিতে আপনি ক্ষমা পাবেন না। এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, যেহেতু আমাদের আমল 1 বছরের আমল শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হবে, তাই আমরা এখন থেকে যদি আমরা এই ভুলগুলো আমাদের মধ্যে থাকে, তওবা করে আমরা এগুলা থেকে সংশোধন হয়ে আসতে হবে, আর না হয় আমরা ক্ষমা পাইব না। মুহতারাম হাজিরিন কিরাম, 4 নম্বরে বলছিলাম 1 বছরের রিজিকের ফয়সালা করা হয় এই রাত্রিতে। এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম রিজিক চাইবেন,
উত্তম রিজিক চাইবেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মা সিওয়াক। আর দোয়া আছে, আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া ফাহমান কামিলা ওয়া রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাংলায় দোয়া করবেন, আল্লাহ আমাকে আপনি উত্তম রিজিক দান করিয়েন। পারবেন না ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের 15তম রাত্রি আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে একটি তালিকা দেয়। একটি তালিকা দিয়ে বলে, এই লিস্টের মধ্যে, তালিকার মধ্যে যাদের নাম আছে এই আগামী 1 বছরের ভিতরে তাদের জান তুমি কবজ করে নিয়ে আসবা। অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানব জাতির বয়স হইল এক শাবান থেকে আরেক শাবান পর্যন্ত অবধারিত। এই মানব জাতির বয়স, এর ভিতরেই তারা বিয়ে শাদী করে তাদের বিবি বাচ্চা হয়। এর কারণ হইল ভাই, এক শাবান থেকে আরেক শাবান, অর্থাৎ এক শবে বরাত থেকে আরেক শবে বরাত, এর ভিতরে যদি আপনার নামটা যদি ওই মৃত ব্যক্তিদের তালিকায় উঠে যায়, তাহলে 1 বছরের ভিতরে আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইবে। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই শবে বরাত যেদিন আসবে, অন্যান্য দিনে তো শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে আসে, এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আর ওই দিন আল্লাহর নিয়ম একটু পরিবর্তন করে আল্লাহ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলে, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াত্তালি'ু ইলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিখালকিহি কুল্লিহিম ইল্লাল মুশরিকা আও মুশাহিদ وفيها يوحي الله تبارك وتعالى إلى ملك الموت لقبض كل نفس يريد قبضها في تلك السنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসফে শাবান যখন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশের মধ্যে এসে তার স্বীয় বান্দাদের প্রতি দয়ার নজরে, রহমতের নজরে তাকান। সুবহানাল্লাহ। দয়ার নজরে, রহমতের নজরে তাকাইয়া ফায়াগফিরু লিখালকিহি কুল্লিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে 2 শ্রেণীর লোককে আল্লাহ ওইদিন ক্ষমা করেন না, ইল্লাল মুশরিক আও মুশাহিদ। কয় শ্রেণী ভাই? এই হাদিসের মধ্যে আছে 2 শ্রেণী। অন্য হাদিসের মধ্যে আরো 6 শ্রেণীর কথা বলা হয়েছে। 1 নম্বর হইল আপনার মুশরিক, যারা শিরিক করে। 1 নম্বর হলো ভাই কি? যারা শিরিক করে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করে। 2 নম্বর যারা হিংসুক, মানুষের ভালো জিনিস দেখতে পারে না, তার চেহারার দিকে তাকাইলে দেখা যায় পুরো তার শরীরে হিংসায় ভরপুর, তার কথাবার্তা চলাফেরা হিংসায় ভরপুর বোঝা যায়। হিংসা নিয়ে যেতেই ইবাদত করো না কেন, তুমি যেতেই নামাজি হও না কেন, এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। হিংসা মুক্ত হয়ে থাকতে হইবে ভাই, মানুষের প্রতি ভালোবাসা দেখাইতে হইবে। প্রতিহিংসা ভালো নয়। যদি আপনার ভিতরে হিংসা থাকে অন্যের প্রতি, তাহলে ওই শবে বরাতের রাত্রিতেও আপনি ক্ষমা পাইবেন না, আপনি ছাড় পাইবেন না। এজন্য ভাই হিংসা মুক্ত আমরা ইবাদত করবো তো ইনশাআল্লাহ। কারো কোনো ভুল থাকলে তাকে সহজে বুঝাইয়া দিবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্না মিন আহিব্বাকুম ইলাইয়া আহসানাকুম খুলুকান, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যার চরিত্র যত সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কথাবার্তা যত সুন্দর, সে আমার কাছে সবচেয়ে প্রিয়। আমরা একে অপরের প্রতি হিংসা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন, বলেন আমিন। মুহতারাম হাজরিন কিরাম,
জুমার দিন সময় অনেক স্বল্প। আমি যারা এই শবে বরাতের রাত্রিতে ক্ষমা পাবেন না তাদের নামগুলো বলে আমার আলোচনা শেষ করে নেব ইনশাআল্লাহ। বাকি অসমাপ্ত আলোচনা যদি সুযোগ হয় শবে বরাতের রাত্রিতে আলোচনা করব। তো দুই শ্রেণীর কথা বলেছিলাম যে আল্লাহ এই সৃষ্টি জগতের মধ্যে উনার মনোনিবেশ দিয়ে তাদের সকলকে ক্ষমা করে দেন। দুই শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না, এক হলো মুশরিক, আরেক হলো হিংসুক যারা। আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন। এসে আপনার নিজের শরীর মুবারক থেকে কাপড়গুলা খুলে রেখে দিলেন। শরীর মুবারক থেকে কাপড়গুলা খুলে রেখে দিয়ে অল্প কিছুক্ষণের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমার ঘর থেকে বের হয়ে গেলেন। এতে করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার মর্যাদাহানি আমি মনে করলাম। আমি আল্লাহ রাসূলের প্রতি আমার ধারণা আসলো, না জানি আল্লাহ রাসূল আমাকে ধোঁকা দিয়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন নাকি। দেখেন, এই জন্য তো নারীরা সব কিছু দিতে পারে কিন্তু স্বামীর বাদ দিতে পারে না, এটা মেনে নিতে পারে না। আম্মাজান আয়েশা বললেন, আমার ধারণা হয় আমাকে রাসূল রেখে অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন নাকি। এই ধারণা করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে পিছনে চুপে চুপে তিনিও হাঁটতে লাগলেন। গিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কবরস্থান জান্নাতুল বাকির মধ্যে আল্লাহ রাসূল কবর জিয়ারত করতেছেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মতদের জন্য, নবীর উম্মত নরনারীদের জন্য, আপনার যারা শহীদ হয়েছে ওই শহীদদের জন্য কবর জিয়ারত করতেছেন। এই দৃশ্য দেখে আম্মাজান আয়েশা তিনি নিজেকে নিজে অপরাধী মনে করে তিনি নিজেকে নিজে প্রশ্ন করলেন, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে নিয়ে ব্যস্ত রয়েছে, আল্লাহকে নিয়ে ব্যস্ত রয়েছে, আর আমি আয়েশা দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছি। এই বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যেন না দেখে এই জন্য তিনি তাড়াহুড়া করে দৌড়াইয়া বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর দেখবেন কোন মানুষ যখন দৌড়াইয়া কোথাও যায় তখন জোরে জোরে শ্বাস ফেলাইতে থাকে, এমন হয় না ভাই? স্পিডে হাঁটার পর জোরে জোরে শ্বাস ফেলায়, এইভাবে শ্বাস ফেলাইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফেরার পর আম্মাজান আয়েশার এই অবস্থা দেখে বলে, ও আয়েশা, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন শ্বাস ফেলাইতেছো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসছেন, আসার পর আর অল্প কিছুক্ষণের ভিতরে আপনি আবার চলে গেছেন। আমি আয়েশা আপনার প্রতি ধারণা করেছিলাম যে আপনি আমাকে রেখে না অন্য কোনো বিবির ঘরে আপনি চলে গেলেন। এই বলে আমি ঘর থেকে আমিও আপনার পিছনে পিছনে বের হয়ে গিয়ে দেখি আপনি জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আপনি কবর জিয়ারত করতেছেন। এই বলে আমি আয়েশা আমি নিজের উপর আপনার শর্মিন্দা হয়ে আমি দৌড়াইয়া ঘরে আসছি, এই জন্য আমি শ্বাস জোরে ফেলাইতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল তখন বলেন, ও আয়েশা, তুমি কি মনে করেছ আল্লাহ এবং তার রাসূল কি তোমার উপর জুলুম করবে? আয়েশা, বিষয়টা এমন নয়। আজকে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে, আসার পর আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই রাতটা যে কতটা মর্যাদাশীল, কতটা গুরুত্বপূর্ণ রাত আপনি জানেন। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালবের বকরির পশমের চাইতেও আর অসংখ্য অগণিত বান্দা মাগনিদেরকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন আমার প্রিয় ভাইরা, বনু কালবের বকরি কেন বলা হয়? বনু কালবের গোত্রের লোকেরা বেশি বেশি তারা বকরি লালন পালন করতো, বকরি তারা বেশি পালতো, এজন্য বলা হয়েছে বনু কালবের বকরির পশমের চাইতেও আর অধিক পরিমাণে মানুষ নরনারীদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কয়েক শ্রেণীর লোক ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে থাকেন। ওই কয়েক শ্রেণীর লোকের মধ্যে 1 নম্বর হলো যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর হলো যারা হিংসুক, তাদেরকে আল্লাহ ওই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন না। 3 নম্বর হইল আপনার যে আত্মীয়তা ছিন্নকারী। কি ভাই? আত্মীয়তা ছিন্নকারী। জুমার দিন
বিস্তারিত আলোচনা করার সময় নাই। আল্লাহর আরশের সঙ্গে আত্মীয়তার বন্ধন এটা ঝুলন্ত অবস্থায় থাকবে, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। সেদিন ওই আত্মীয় সে তার জবান আল্লাহ খুলে দিবেন, সেদিন সে ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে যে রক্ষা করে চলেছে আজও তুমি তাকে রক্ষা করো, আর যে আমাকে রক্ষা করে চলে নাই, যে আমাকে ছিন্ন করেছে, আল্লাহ আজও তুমি কঠিন সময় তাকে তুমি ছিন্ন করে দাও। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভাই আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাইবে না। যদি কারোর সাথে কোনো আত্মীয়তার বন্ধনের মধ্যে ঝামেলা থাকে, ঝামেলা সমাধান করে নেবেন, আর না হয় শবে বরাতের রাত্রিতে আপনি ক্ষমা পাবেন না। 3 নম্বর বললাম। 4 নম্বর হলো ব্যভিচারিণী মহিলা। ব্যভিচারিণী মহিলা, তাহলে তো পুরুষ কি বাদ যাবে নাকি? না, ব্যভিচারিণী পুরুষ এবং নারী উভয় শ্রেণী ওই রাত্রিতে ক্ষমা পাবেন না। 5 নম্বর হইল অন্যায়ভাবে কাউকে যদি কেউ হত্যা করে থাকে, অন্যায়ভাবে কাউকে কেউ হত্যা করে থাকলে। 6 নম্বর মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান যদি থাকে তাহলে তাকেও আল্লাহ ক্ষমা করবেন না। 7 নম্বর হলো লুঙ্গির নিচে পায়জামা, টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি বা প্যান্ট পরিধান করা। এটা আমাদের মধ্যে মানে আমল নেই। এটা আছে কিনা ভাই আমাদের মাঝে বলেন? এটা খেয়াল করবেন। আমরা অনেকে দেখা যায় মসজিদের ভিতরে আসার পর আমরা প্যান্ট গুলো একটু আটাইয়া টাকনুর উপরে তুলি, মসজিদের বাহিরে গেলে আবার জায়গা চলে যায়। এমন হয় না ভাই? তা আপনি কি বুঝাইতে চান যে মসজিদে আসলে আপনি বেটা, আর মসজিদে বাহিরে গেলে আপনি কি? আপনার জন্য তো এটা হারাম করে দেওয়া হয়েছে। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা যে অংশ থাকবে ওই অংশ জাহান্নামে যাইবে। আর শরীরের একটা অংশ যদি জাহান্নামে যায়, বাকি অংশ কি রেখে যাইবে? কথা বলেন। এজন্য ভাই টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা এগুলো পরিধান করবেন না। 7 নম্বর। 8 নম্বর আপনার যারা সর্বদাই মদ পান করে, সর্বদাই মদ পান করে, এই 8 শ্রেণীর লোকরে আল্লাহ রাব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন না। মুহতারাম হাজিরিন কিরাম, ইনশাআল্লাহ সামনে আর আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত, লাইলাতুল বারাত, আমরা কি আমল করব 3টা পয়েন্ট বলে দেই। 1 নম্বর হলো রাত জেগে আমরা ইবাদত করব, রাত জেগে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল পড়ব, দুরূদ শরীফের আমল করব, কোরআন তেলাওয়াত শুনবো, কিছু মুরাকাবা করব। এইভাবে আমরা রাতটা কাটাইব। 2 নম্বর হলো কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা। 3 নম্বর পরের দিন রোজা রাখা, শবে বরাতের পরের দিন রোজা রাখা। এই 3টা আমল আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেন।